যোগ করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআন এই জন্য নাজিল করেছেন যে এটা হবে বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং হক এবং বাতিলের সুস্পষ্ট পার্থক্যকারী, বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যেই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, হেদায়েতের জন্য যথেষ্ট পরিমাণ নিদর্শনাবলী সম্বলিত কিতাব। ওই রমজান মাস আমাদের জন্য হেদায়েতের অন্যতম মৌসুম, বলি সুবহানাল্লাহ। যেহেতু এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বরকতময় করেছেন, কোরআনের মর্যাদার কারণে এই মাসে একটি বিশেষ রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম রাত্রি হিসাবে গণ্য করেছেন, বলি সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আপনি কি জানেন সেই কদরের রাত্রিটা কেমন? আল্লাহ বলছেন এটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী, বলি সুবহানাল্লাহ। আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন এবং শ্রেষ্ঠত্বের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে এই রাত্রিটা হচ্ছে এত বরকতময় যে এটা হাজার মাসকে ছাড়িয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সেই মাহে রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, এই রমজান হচ্ছে ওই রমজান যার আউয়ালুহু রাহমাতুন, প্রথম অংশটা হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ অংশ হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাত, বলি সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী আল্লাহ দান করেছেন। ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা রেখেছেন, বলি সুবহানাল্লাহ। সেই মোবারক মাস সমাগত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাসের দায়িত্ব কর্তব্য সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস থেকে অসংখ্য ফজিলতপূর্ণ বাক্য দ্বারা আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে আলোচনা করা হয়েছে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব বলছেন, ইউতি আল্লাহু হাযা সওয়াবা মান ফাত্তারা সায়বান আলা মাসকাতিল লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাই। এই রমজান মাসে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, এক ঢোক দুধ, এক ঢোক মানে এক কাতরা বা এক কাপ পরিমাণ দুধ খাইয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা শরবতের একটু অংশ দিয়ে যদি কেউ ইফতার করায়, তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট পরিমাণ সওয়াবের ব্যবস্থা রেখেছেন, বলে সুবহানাল্লাহ। সেই সওয়াবের বিনিময় আল্লাহ কিভাবে দিবেন? ওয়া মান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিহি শারবাতান। যে ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে, রোজাদার যদি খেয়ে তৃপ্তি লাভ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসারের পানি এমনভাবে পান করাবেন, সুবহানাল্লাহ, এমনভাবে পান করাবেন যে লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জান্নাতে প্রবেশ করা পর্যন্ত হাসরের ময়দান যতদিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস শুধুমাত্র নাজাতের মাসই না, শুধুমাত্র গুনাহ মাপের মাসই না, এই রমজান মাস হচ্ছে বিশেষ এক তোহফা অর্জন করার মাস, বলি সুবহানাল্লাহ। যে তোহফা হচ্ছে হাউজে কাউসারের পানি, বলি সুবহানাল্লাহ। সারা হাসরের ময়দান তৃষ্ণায় কাতর হয়ে যাবে, সকল মানুষ পানির পিপাসায় ছটফট করতে থাকবে, অপরাধীরা তাদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, ইমানদারেরা
প্রখর সূর্যতাপের মধ্যে তৃষ্ণার্ত হবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রশান্তির জন্য, তৃপ্তির জন্য হাউজে কাউসারে পানি বন্টন করবেন বলে সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারে পানি সবাই পাবে না। হাউজে কাউসারের কাছে সবাইকে যেতে দেওয়া হবে না। একদল মানুষ হাউজে কাউসারের কাছে যেতে চাইবে, সেখান থেকে কাউসারের পানি গ্রহণ করতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান, দূর হও, এখান থেকে সরে যাও। নাউযুবিল্লাহ। একদল মানুষকে রাসূল এখান থেকে সরায় দিবেন যে তোমরা এই হাউজে কাউসারে পানি পাবে। এই মানুষগুলো কারা? যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গোস্তাখি করেছে, রাসূলের মহব্বতকে যারা অবজ্ঞা করেছে, যারা রাসূলের প্রতি আন্তরিক মহব্বতকে ঘৃণা করেছে, অথচ সুন্নত মেনেছে, কোরআন মেনেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, জান্নাতের আশা করেছে, কিন্তু নবীর প্রতি তাদের একনিষ্ঠতা ছিল না। হাউজে কাউসার তাদের নসিব হবে না বলে নাউযুবিল্লাহ। তার মানে হাশরের ময়দানে আপনি যদিও ভালো মুসলমান হিসেবে পৌঁছেন, কিন্তু সত্যিকার অর্থে নাজাত প্রাপ্ত মেহমান হওয়াটা ভিন্ন যোগ্যতা লাগবে। কি বলেন ঠিক না? সেখানে মেহমানদারির এক বিশেষ ব্যবস্থা হচ্ছে হাউজে কাউসারের পানি, আরেক মেহমানদারির ব্যবস্থা হচ্ছে আরশে আজিমের ছায়া, স্পেশাল প্যান্ডেল। কথা বুঝতে পেরেছেন? ভিআইপি প্যান্ডেলে অবস্থান করবে। কেন? কারণ হাশরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, প্রখর তাপ দিতে থাকবে, তামার জমিন হবে। যদিও আপনি ইমানদার, এই আবহাওয়া কিন্তু আপনাকে অশান্তি দিবে। কি দিবে? অশান্তি দিবে। ওই অশান্তিময় হাশরের ময়দান থেকে ডেকে ডেকে একদল মানুষকে ভিআইপি মর্যাদা দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে বসিয়ে দেওয়া হবে এবং তাদেরকে স্পেশাল হাউজে কাউসারের পানি বিতরণ করা হবে বলে সুবহানাল্লাহ। এরা হাশরের ময়দানে মেহমান হয়ে বসে থাকবে। কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের শেষ না হওয়া পর্যন্ত এরা এই মেহমান খানায় কোনো পিপাসাবিহীন অবস্থায় আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে বলে সুবহানাল্লাহ। তাইলে সেই বরকত লাভ করার একটি মোক্ষম সুযোগ আমাদের সামনে রয়েছে, তার নাম মাহে রমজান। এই রমজান মাসে প্রভূত বরকত আল্লাহ রেখেছেন। সেই বরকতগুলো অর্জন করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছ থেকে এই নিয়ামত, এই হাদিয়া গ্রহণ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনা, রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা, সেই মোতাবেক মাহে রমজান উদযাপন করতে হবে বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে একজন রোজাদার তার রোজার বিনিময়ে কি অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি বলে সুবহানাল্লাহ। রোজা আমারই জন্য, রোজার বিনিময়ে আমি স্বহস্তে প্রদান করব। অথবা রোজা আমারই জন্য, রোজার বিনিময়ে আমি রোজাদারের হয়ে যাব বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজাদারের জন্য এত বড় ঘোষণা দিয়েছেন যেটা আর কোনো আমলের বেলায় সুস্পষ্টভাবে বলেন নাই। জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহকে পাবে, আল্লাহকে দেখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে বলছেন আমি তার হয়ে গেলাম। এই রোজার বরকতকে হাসিল করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল মুবারাকান শাহরু ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা মুবারক মাস, এই মাসে রয়েছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী। জাআলাল লাইলু সিয়ামাহু ফারিদাহু, যেই মাসে দিনের বেলা রোজাগুলো ফরজ করা হয়েছে। ওয়া কিয়ামাল লাইলা তাতাওয়া, রমজান মাসের রাত্রিবেলায় তারাবির নামাজ তথা কিয়ামুল লাইলকে তোমাদের উপরে আবশ্যক করা হয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা ফরজ রোজা রাখা আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করা, এই দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে সুবহানাল্লাহ। যদিও তারাবির সালাতের হুকুমটা ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা রোজার সাথে সমন্বয় করার কারণে এটা ফরজের কাছাকাছি মর্যাদা বলি সুবহানাল্লাহ। এই জন্য একজন রোজাদার রোজা রাখবে, তারাবি তরক করলে তার রোজা ত্রুটিযুক্ত হবে। আর যদি সে তারাবি সহ রোজা রাখে,
তাহলে তার রোজাটা পরিপূর্ণ হবে বলি সুবহানাল্লাহ। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। এই রমজান মাসকে কেন্দ্র করে যদি কেউ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল আদায়কারীকে ফরজ আদায়কারীর মর্যাদা দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ কাজ আদায় করে, একটা ফরজ হুকুম আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজের সমান সওয়াব দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? রমজান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। জোরে বলেন কি? সবাই বলেন কি? জান্নাত। এই শব্দটা বলার মধ্যে বরকত আছে না নাই? প্রত্যেকটা হরফে সওয়াব আছে না নাই? আর যে যেটা আকাঙ্ক্ষা করে সেটা বেশি বেশি জপে, কি বলেন ঠিক না? তা আপনি জান্নাতে যেতে যদি চান, এই জান্নাতের ব্যাপারে আপনাকে বেশি বেশি আলোচনা চিন্তা করতে হবে। জান্নাতে যাওয়ার পথগুলো আপনাকে তালাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাহরু মাওয়াসাতাতিন ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসটা হচ্ছে পারস্পরিক সমবেদনা প্রকাশের মাস। এই মাসটা হচ্ছে মুমিন বান্দার রিজিক বৃদ্ধির মাস বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসে পারস্পরিক সমঝোতা, সহমর্মিতা, শুভেচ্ছা জানানোর মাস। কিভাবে? এই রমজান মাস পেয়ে যারা এক রোজাদার অন্য রোজাদারের খোঁজখবর নেবে, রোজায় ইফতারি করাবে, অথবা পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকে নিয়ে প্রতিদিনের ইফতার আয়োজন বা সাহরের আয়োজনের মধ্যে সামিল করবে, ব্যাপক মেহমানদারি রমজান মাসে করবে, মানুষকে হাদিয়া তোহফা ইফতার বিতরণ করবে, এই যে একটা পারস্পরিক সৌহার্দ্যের সমাজ তৈরি হবে, এটা একমাত্র রমজান মাসেই ব্যাপকভাবে সম্ভব বলি সুবহানাল্লাহ। সেজন্য কি করতে হবে? আপনাকে সামান্য একটু ইচ্ছা লাগবে। রসুল বলেছেন, একটু এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করা অসুবিধা নাই, একটু খেজুর দিয়ে ইফতার করা অসুবিধা নাই, একটু শরবত দিয়ে ইফতার করা অসুবিধা নাই, তোমাকে সমান সওয়াব দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ইফতার করাবে, রোজাদারকে ইফতার করিয়ে তৃপ্তি সহকারে খাদ্য খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, এমনকি তাকে দোজখের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। ইফতার করানোর মাধ্যমে গুনাহ মাফ হবে, জান্নাত লাভ হবে, দোজখের আযাব থেকে বাঁচার সুযোগ হবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে রোজাদারকে ইফতার করানোর কারণে বলি সুবহানাল্লাহ। সুতরাং সাহাবারা আরজ করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মান নুফাত্তিরু বিহি সাইম। আমাদের মধ্যে তো রোজাদারকে ইফতার করাবার সামর্থ্য নাই, আমরা তাহলে কি করব? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো এটাই ভাবতেছেন যে হুজুর আমাদের তো অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নাই। এটা সাহাবাদের ছিল, সাহাবারা এই প্রশ্ন করেছেন, রাসূল আমাদের তো সামর্থ্য নাই, তো কি করব? এত বিশাল বরকত, এত সওয়াব আমরা কিভাবে হাসিল করব? রাসূলুল্লাহ বললেন যে ইউতি আল্লাহু হাযা সওয়াবু মান ফাত্তারা সায়মান আলা মাদকাতিন লাবানিন আও তামারিন আও শারাবাতিন মিন মাই। একটু দুধ, একটু খেজুর অথবা একটু শরবত দিয়ে যদি তুমি ইফতার করাও, তাও তোমাকে এই সওয়াব দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। এই কথার সারমর্ম হচ্ছে, আপনি আমি অনেক বেশি আয়োজন না করে সামান্য দিয়ে হলেও যেন রোজাদারের সম্মানে ইফতারের আয়োজন করি। সেই ক্ষেত্রে একজন রোজাদারকে চাহিদা মতো ইফতার করানোর সামর্থ্য আমাদের কম বেশি সকলেরই আছে। আপনি একজনকে করান, একদিন করান, এক বেলা করান, তাও তো আপনি বিশাল বরকত পেয়ে যাচ্ছেন নেক নিয়তে। সাহাবারা চেষ্টা করতেন যে বিষয়টা রাসূল বলছেন সেটা অবশ্যই যেন আমল করা যায়, এজন্য তারা আমল করার সহজ রাস্তা খুঁজে বের করতেন। দেখেন, আমাদের সমাজে এরকম সুন্দর পরিবেশ আছে, আমরা রোজাদারকে একা একটা আয়োজন করে খাওয়াতে পারি না, সেই সামর্থ্য আমাদের নাই। সমাজে অনেকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে,
আমরা চাইলে একজনকে ডেকে খাওয়ালে আরেকজন রাগ করতে পারে, এক পরিবারে একজনকে ডাকলে আরেক পরিবারের আরেক ভাই রাগ হতে পারে। সেক্ষেত্রে আমাদের সামর্থ্য কম, আমরা চুপ করে থাকি। অথচ এটার একটা সুন্দর সমাধান এই সমাজে আমরা চালু রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকজনে মিলে একটা ইফতারের আয়োজন করা, সবাইকে ডেকে একত্রে ইফতার করা, যার যার অংশ এখানে দিয়ে দিলে কে কতটুকু দিল কারো গায়ে লাগলো না। এই সামষ্টিক আয়োজন থেকেও আপনি ওই সওয়াবই পাবেন যে সওয়াবের প্রতিশ্রুতি আল্লাহ রসুল দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য যখনই কোথাও কোনো সামষ্টিক ইফতারের উদ্যোগ নেওয়া হয় শরীক হবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শরীক হবেন। এটা যারা দাতা তারা যেমন জানবে না, যারা গ্রহীতা তারাও এটা প্রকাশ করবে না। এজন্য আমি আমার দায়িত্বশীল ভাইদের প্রতি বলবো যে সাধারণ মানুষের সামান্য দানও যুক্ত করবেন। আপনার অনেক সামর্থ্য আছে, আপনি ইচ্ছে করলে কয়েকজনে মিলে একটা 400-500 লোকের ইফতার আয়োজন করে ফেলতে পারেন। না, আপনি একা করবেন না, আপনি ওই সকল ভাইদেরকে শামিল করবেন যারা সামান্য যোগ্যতা রাখে, সামান্য সামর্থ্য রাখে, তার কাছ থেকেও নেবেন। তাহলে আপনার এই বড় আয়োজনের সাথে তারও মাকসুদ হাসিল